তো গুড মর্নিং, সুপ্রভাত। সকাল হয়ে গেছে, বৃষ্টি রোজকার মতো বৃষ্টি ভেজা সকাল এখন। তো আগে একটা গরম গরম করে পাগলামি শুরু হয়েছিল, কারণ বৃষ্টি বৃষ্টি করে বিরক্ত করে তুলবে। তো বৃষ্টিটা ভালো লাগে, গরম পড়লেই ভালো লাগে, তারপর আবার যাকে তাই, কারণ খুব অসুবিধা, মেলা জায়গা নেই। তো চলো, সমস্যা নেই, শুরু করলাম ব্লগটা। তো দেখতে থাকো, ভালো লাগবে হয়তো আজকের ব্লগটা। দুপুরে এই সকালের রান্নাঘরে চলে এলাম দুপুরে রান্না করতে। ডাল ভাত আর এদিকে হচ্ছে আলু পটল তারপর বরবটি, এগুলো ভাজবো। জলখাবারও ভাত খাবো, দেখা যাক সব খাবার দাবারগুলো সব রেডি করে। শান্তনু গেল মাছ আনতে, আজকে বাটা মাছ আনবে বলেছে। তো আমি ডালটা ফোড়ন দিয়ে নিলাম, মুসুরির ডাল করছি যেমন রোজ করি সেরকমই। একটু পেঁয়াজ রসুন আদা না, শুধু এগুলো দিয়েই ফোড়ন দিলাম, আর একটু পাঁচ ফোড়ন যেভাবে করা হয়। তো বৃষ্টি তো অনাবরত পড়েই চলেছে, আজকে তো একটু বেশি জোরে জোরে পড়ছে। এই যে আমরা এই এতদিন ধরে বৃষ্টি চাই বৃষ্টি চাই, এই আমাদের মতন গৃহিণীদের তো মহা সমস্যা হয়ে গেল। এরপর জামা কাপড় কাচা মেলা গোছানো, তারপরে যাই হোক আমাদের তো এমনিই জায়গা নেই, কোথায় রাখবো কী করব, এক ঝামেলা। যাই হোক, আলু ভাজবো, আলু বরবটি এগুলো সব ভাজছি। আর এই দেখো বাইরে কি বৃষ্টি ঝরেই যাচ্ছে, শুধু আমাদের বেথুয়া না, হয়তো চারিদিকেই হয়তো হচ্ছে। তো এই নাজেহাল ব্যাপার, গরমের সময় গরম 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 করে পাগল, বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে বলে পাগল। আর এই দেখো শান্তনু মাছ নিয়ে বাড়ি ফিরছে, প্রচণ্ড বৃষ্টি। তো এখন বৃষ্টির মধ্যে গিয়ে মাছটা নিয়ে চলে এলো। তো এখন সকাল সকাল সব বাজার করা হয় বলে তো সুবিধা হয়েছে। তো মাছ নিয়ে চলে এসছে, মাছগুলো একটু ধুয়ে ঠুয়ে নিয়ে নুন হলুদ মাখাবো, রান্নাটা করব। তো মাছ কটা তাহলে এবার ঠিকঠাক করে সব রেডি করে নিই ততক্ষণ। তো চলো দেখতে থাকো তাহলে, রান্নাটা সারি। আর বৃষ্টিটা কি বলবো, উপভোগ করব না রাগ করব বুঝতে পারছি না। হ্যাঁ, শরীরটা তো ঠান্ডা হয়েছে, কিন্তু গরমের ভাবটা তো যায় না বৃষ্টি হচ্ছে বলে। তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে, যেমন করে। তো 3 পিস মাছ মানে সকালের দিকে খাওয়া হবে, আর 1 পিস রেখে দিলাম, রাতে আমরা 3 জনা ভাগ ভাগ করে খেয়ে নেবো। প্রচণ্ড বড় বাটা মাছটা, আমার ছেলে এই মাছটা খেতে খুব পছন্দ করে, তো সেই জন্যেই আরও আনা। আর আমারও ভালো লাগে, ছোটোবেলায় বাবা এই মাছগুলো খুবই জোর করে খাওয়াতো। আমি আবার ছোটোবেলায় এই মাছগুলো খুব একটা পছন্দ করতাম না। তো আমার বাবা এই বাটা মাছ আমাদের এত জোর করে খাওয়াতো, এত রাগ ধরতো, মানে সে আর বলার নয়। এখন এই মাছই ভালো লাগছে, বলে না সময়, সব কিছু সময়ের উপর নির্ভরশীল। তো এখন আলু পটল এগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজ রসুন আদা দিয়ে এই মাছটা করব। তো এদিকে মাছের ধরো আলু দিয়ে করব, এটাই ভেবেছি, আলু পটল দিয়ে। আর ডাল আর ওই ভাজা তো আছেই, এটাও শান্তনুকে দেবো, সব কিছুই দেবো। তো এখন পেঁয়াজ টিয়াজগুলো দিয়ে নিলাম। কড়াইটার অবস্থাটা শুধু একবার দেখো কীভাবে ধরিয়ে ফেললাম। তো এত কড়া করে মাছটা ভাজার জন্যে, নাহলে না মাছতে খুব কষ্ট হয়। আর সত্যি বলতে মাঝামাঝি করতে আমি খুব একটা পছন্দ করি না, তোমাদের তো আগেও বলেছি আমি বাসন মাজতে একটু পছন্দ করি না, কিন্তু করতে হবে, মেয়ে মানুষ বলে কথা। মেয়ে মানুষ বলে না, অনেক অনেক পুরুষ মানুষরাও করে। তো যাই হোক, এটা কোনো কথা না, রান্নাবান্না করতে গেলে করতে হয়। কিন্তু মানুষের কিছু ভালো লাগা মন্দ লাগা তো থাকেই, মানুষ ভালো লাগাটা নিয়েও বাঁচে, আবার মন্দ লাগাটাকে নিয়েও বাঁচতে হয়, এটাই হয়তো আমাদের জীবন। তো সেইভাবেই আমরা বাঁচি। তো পেঁয়াজ রসুন আদা এগুলো সব বেটে নিয়েছি, আর ঝটঝট করে নিচ্ছি। আর বর্ষার সময় বেশি জল টল ঘাটলে ঠান্ডা লাগার প্রবণতা, এটাই। আর আমার এমনি ঠান্ডা লেগে বসে আছি, মানে আমার এরকম ঠান্ডা লাগার ধার ছিল না, তোমাদের আগে তো বলেছি আমি একরকম প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করেছিলাম, তারপর সেই শক্তিটা আগের থেকে হারিয়ে গেছে। কিন্তু চেষ্টা করি যতটা পারার মানে কাজগুলো করার, কারণ করতে হবে, নিজের কাজ নিজেকেই করতে হবে, সব কিছু থেকে আর কেউ। আর আমি সত্যি কথা বলতে গিয়েও তো কারোর উপর দায়গ্রস্ত হয়ে থাকতে পছন্দ করি না, ছোট থেকেই আমার এই অভ্যাস নেই। আমি নিজের কাজ নিজে করে নিতে খুবই ভালোবাসি, যেটুকু আমার প্রয়োজন পড়ে। তবে হ্যাঁ, না পারলে করবো না, কারণ শরীরটাও রেস্টের ব্যাপার দরকার আছে। আর এই দেখো গরম জল ঢেলে দিলাম, এবার তারপরে মাছটা করে নেবো। আর এটাকে একদম শুকনো শুকনো করে করব। শান্তনু বলছিল অবশ্য ঝাল করতে, আমি বললাম কালকে তো ঝাল খেলাম, তো ঝালই করতাম, ওর পছন্দ ঝাল ছিল। তো আজ দিলাম পেঁয়াজ রসুনটা কেটেও ফেলেছি, ওর আসার আগেই এসব করা হয়ে গেছে, তো কী আর করা যাবে বলো। তো যাই হোক, সব কিছু দিয়ে এবার মাছটা করে নেবো, দিয়ে নামিয়ে নেবো শুকনো শুকনো করে, দিয়ে ছাদে যাবো। ছাদে এসেছি, আর মেঘলা ওয়েদার দেখছো, তার সঙ্গে সঙ্গে আমার মোবাইলের ক্যামেরাটাও মেঘলা হয়ে গেছে। এতটাও মানে এরকম লাগছে না, যেরকম লাগছে রুগী রুগী আমাকে টাইপের, সেরকম কিন্তু লাগছে না। তো যাই হোক, আমি এখন জামা কাপড় কাচবো,
কাচবো কি ভরসায় জানি না, সূর্যর তো কোনো নাম নেই ওঠার, মানে আমার ছেলে সূর্য নয়, আকাশে সূর্যের কথা বলছি, এখন ওঠার নাম নেই। তো যাই হোক, চলো জামা কাপড় কেচে মেলে দিই। তো বন্ধুরা, কালকের মতন আবার সেই বাপের বাড়িতে এসেই ভিডিওটা শেষ করছি। বললাম না এখন ব্লগ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বলে সেই ওইভাবেই চালাচ্ছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আমাকে জানো তো, যারা ভালোবাসে না তারাও দেখে আমাকে, আর যারা ভালোবাসে তো তারা তো মাথায় করে রাখে, আর যারা ধরো ঘেন্না করে ভালোবাসে না কিন্তু আমাকে দেখতে ছাড়ে না, কি বলবো বলো তো। তো যাই হোক, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।